হ্যালো এভরিওয়ান, ধন্যবাদ আপনাকে ভিডিওটা ওপেন করার জন্য। আমি আশা রাখছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরু করার আগে আপনাকে বলি, আমি অনেকগুলো ভিডিওতে বলছি যে আমি বাহরাইনে কাজ করি, মিডল ইস্টে কুকিং প্রফেশনে। সেই সুবাদে যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনি একটু ঘুরে আসেন, আপনি অ্যারাবিক অনেক ফুড সম্পর্কে ধারণা পাবেন, অ্যারাবিক অনেক ফুড দেখতে পাবেন। তো আমি আশা রাখছি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আর আজকের ভিডিওতে আমি একটা রাইস রেসিপি শেয়ার করব, যেটাকে আমরা এখানে সুইট রাইস বলি। একটা অবাক করা ব্যাপার, আমি যখন এই জায়গায় নতুন, তখন আমি যখন শুনছি যে সুইট রাইসটা এখানে অ্যাকচুয়ালি ফ্রাই ফিশের সাথে অথবা গ্রিল ফিশের সাথে, মাছের সাথে গ্রিল মাছ অথবা গ্রিল মাছ ফ্রাই, এরকম রেসিপির সাথে সুইট রাইসটা সার্ভ করা হয়। আমি আসলে অবাক হয়ে গেছিলাম যে আসলে মাছ ভাজার সাথে মিষ্টি রাইস এটা কীরকম, কীভাবে যায়। তো যাক, এটা এখানকার ট্র্যাডিশন। আরব দেশের লোকেরা মাছ ভাজার সাথে অথবা গ্রিলের সাথে সুইট রাইসটা ইউজ করে। আমি আজকে ওই রাইসটাই দেখাবো আপনাদের। আমি আশা রাখতেছি ভালো লাগবে আজকের রেসিপিটা। এরকম আরও অনেক রেসিপি দেখতে, অ্যারাবিয়ান খাবারের অনেক রেসিপি দেখতে আমি আপনাকে অনুরোধ করব, অনুগ্রহপূর্বক আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর ভবিষ্যতেও ভিডিও দেখবেন, আমার ভিডিওতে আসবেন ভিডিও দেখার জন্য। আর যদি আপনারা অ্যারাবিক ফুড সম্পর্কে কোনো কিছু জানতে চান, কোনো রেসিপি সম্পর্কে কোনো কিছু জানতে চান, কাইন্ডলি কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তাহলে চলেন মেন ভিডিওতে এন্ট্রি মারি। তো যেরকম বলছিলাম যে সুইট রাইস বানাবো আজকে। সুইট রাইসটা বানাতে আমার দরকার পড়বে অল্প কিছু জাফরান আমি ইউজ করব, দেন রোজ ওয়াটার। এখানে আমি কি বলে এটাকে, খেজুরের রস, ডেটস সিরাপ দেখতে পাইতেছেন। এখানে সুগার আছে। আমি আধা কাপ পরিমাণ রাইস নিছি। এখানে আধা কাপ রাইসের সাথে আমি আধা কাপ চিনিও নিছি। এখানে একটা তেজপাতা আর ছোটো গ্রিন কার্ডামম, দুইটা। এটাই হচ্ছে আপনার সুইট রাইস বানানোর অনলি ইনগ্রিডিয়েন্টস। আর কিছু এক্সট্রা ফ্লেভারের জন্য আমি রোজ ওয়াটার ইউজ করব। সাফরনটারে আমি একটু ভেঙে নেই, তারপরে পানিতে ভিজায় রাখবো একটু, ওই পানিটাই দিব। আরেকবার বলি, আজকে আমার কী কী ইনগ্রেডিয়েন্টস দরকার আমার সুইট রাইসের জন্য। ইনগ্রেডিয়েন্টসগুলো হলো মেনলি ডেট সিরাপ, খেজুরের রস। এখানে আমি
হাফ কাপ পরিমাণ চাউল নিছি, পানিতে ভিজায় রাখছি। ক্যারামেলের জন্য হাফ কাপ সুগার, 2 পিস কার্ডামম, গ্রিন কার্ডামম ছোট, একটা বে লিভস। তাহলে চলেন আজকের মেন ভিডিওটা শুরু করি। দেখেন আমি অলরেডি একটা থিক প্যান নিছি। এরকম থিক প্যান নেওয়াটাই ভালো, ক্যারামেল করতে আপনার সুবিধা হবে। প্যানটা গরম হওয়ার সাথে সাথে সুগারটা দিলাম। চেষ্টা করবেন সতর্কতার সাথে এই ক্যারামেলটা বানাইতে। এটাকে বার্ন করবেন না। এটা যদি বার্ন হয়ে যায় তাহলে আপনার রাইসটা একটু বিটার টাইপ হবে, বিটার টেস্ট হবে, যা আপনার গেস্টের জন্য একদমই ভালো না। সুতরাং যখন ক্যারামেল তৈরি করবেন খুব সতর্কতার সহিত এটাকে তৈরি করার চেষ্টা করবেন। দেখেন মেল্টেড হওয়া শুরু করছে। আমার ক্যারামেল ডান। এখন আমি এখানে হট ওয়াটার ইউজ করব, ভেরি কেয়ারফুল। এখানে আপনি নর্মাল রাইস যেভাবে রান্না করেন, আধা কাপ রাইসের জন্য যতটুক রাইস দরকার, যতটুক পানি দরকার ঠিক ততটুক পানি দেবেন, কারণ এই পানিটাকে আমি আবার থ্রো আউট করে ফেলবো। Enjoy your cooking time. এখন এখানে আমি ডেট সিরাপ দেব। এখানে মোটামুটি হাফ কাপ পরিমাণের মতো ডেট সিরাপ আমি দেব। সুন্দর একটা কালার আসবে আর টেস্ট তো না বলার মতোই। আপনারা যদি আমার এই রেসিপিটা দেখার পর ট্রাই করেন, আবার আসবেন চ্যানেলে এবং বলবেন কেমন ছিল রাইসটা। সো লেট ইট বয়েল দ্য সুগার সিরাপ অ্যান্ড দিস caramel water, let it boil together for little time. পরে আমি এখানে রাইস অ্যাড করে দেব। দেখেন এটা বয়েল হওয়া স্টার্ট করছে। খেজুরের যে রস, ওই রস থেকে এটা আসতেছে, এটা কাইন্ডলি সরিয়ে দেবেন। এখন রাইসটা দিয়ে দেবো। রাইসটা এখানেই আমি কুক করব না। এখন রাইসটাকে নর্মাল রাইসের মতোই কুক করতে হবে। আমরা নর্মাল যে সাদা ভাতটা বানাই ঠিক ওরকম করেই কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত। তো কেমন লাগতেছে আজকের ভিডিওটা কমেন্ট বক্সে জানাইবেন। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনুগ্রহপূর্বক। ধন্যবাদ। রাইসটা মোটামুটি হয়ে আসতেছে। এটাকে আমি স্ট্রেন করব। স্ট্রেন করার পর আবার স্টিমে রাখবো
আর স্টিমে দেওয়ার সাথে সাথে ওই আপনার জাফরান ওয়াটার, যে জাফরানটা আমি ভিজায় রাখছি ওই পানিটা আর রোজ ওয়াটারটা ওখানে অ্যাড করবো। তো ততক্ষণ সাথে থাকেন। সাফরন ওয়াটারটা পানিটা দেওয়ার পরে এখানে অল্প কিছু রোজ ওয়াটার নিছি। তারপরে এটাকে কভার করে দেবেন। সুইট রাইসটা ডান। মিষ্টি রাইসটা দেখুন কত সুন্দর মিষ্টি একটা কালার আসছে। জিনা, how it looks like? That's sweet rice. Very nice. আমি আশা করতেছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগছে। দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালার আসছে। সুইট মিষ্টি রাইস, মিষ্টি একটা কালার। আপনাকে আরও একবার ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর বরাবরের মতোই আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে আজকের ভিডিওটা শেষ করতেছি। Hope we will talk soon. Until take care, have fun, bye bye.